রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একের পর এক নৃশংস হত্যা রোধে অপরাধীদের গ্রেপ্তার করাই এই অভিযানের উদ্দেশ্য। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। এদিকে এনবিআর আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায়ের অগ্রগতি নিয়ে রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটা অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে। এ সময় তিনি আরো বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছে, তাদের কর্মতৎপরতার মাধ্যমেই তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। কি করতে পারি সেটা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। এমনি ব্রডলি আলোচনা হয়েছে, কিন্তু এগুলো